নানা জান, না জানি আমি হাসানকে কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে নানা জান। আমি হাসান আর সহ্য করতে পারি না নানা জান। আমি আপনার হাসান, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দুয়ার বরকত রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীরে 20 টাকা আমার আল্লাহ পাক পানি করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরকে দ্বিতীয়বার আবার 20 পান করানো হয়েছিল। কিতাব এসেছে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর উঠে দাঁড়াতে পারছেন না, গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে আমাদের নবীর রওজার কাছে দাঁড়িয়ে গেলেন। নানা জান, আমি আপনার হাসান। কিতাব এসেছে এত ভালো নবী বাঁচতেন, হজ যখন করতেন সাহাবাদের নিয়ে নবীর কোলে বসতেন, নবীর কাঁধে উঠতেন, নবীকে জড়িয়ে নিতেন। সাহাবাদের একটু বিরক্ত বলে মনে করে পিছন দিক দিয়ে ওনাদের দুজনকে ধরে টেনে রাখতেন যাতে নবীর কাছে না যায়। আল্লাহ রাসূল তাম্বিক করতেন, ওদের দুজনকে ছেড়ে দাও, ওদের দুজনকে আমি নবী আমার সাথে খেলা করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই হাসানকে দাঁড়িয়েছে নবীর রওজার কাছে। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে। আমি হাসান আর সহ্য করতে পারি না। আমার জন্য একটু দোয়া চান নানা জান, আমার জন্য একটু দোয়া চান নানা জান। আমি হাসান আর সহ্য করতে পারি না। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দুয়ার বরকত রসিলায় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা শরীরের জ্বলনটা আল্লাহ পাক নরম করে দিলেন, 20টা পানি হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তৃতীয়বার হুজুরকে 20 পান করানো হলো। তৃতীয়বার এত জ্বলন ছিল হুজুর আর হামাগুড়ি দিয়েও যেতে পারলেন না। ঠিক বিঘি কাঁদতে লাগলেন, না জানি আমাকে কে কি পান করিয়েছে। আমার মনে হয় আমার শরীরের নাড়িগুলো টুকরো টুকরো হয়ে যায়, আমার শরীরের ভিতরের অংশগুলো ছিঁড়ে যায়। আমি হাসান আর সহ্য করতে পারি না। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আল্লাহর পেয়ারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে হুজুরকে দাফন করা হলো। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে থাকাটা নিরাপদ মনে করলেন না। আমার নবীর রওজার পাশে গিয়ে দাঁড়ালেন। নানা জান, এত মুনাফিক বেড়ে গেছে, আমি হুসাইনকে আর আপনার মদিনায় থাকতে দেই না। আপনার মদিনা ছেড়ে আমি হুসাইনকে চলে যেতে হচ্ছে। আমি হুসাইন মদিনা ছেড়ে যেতে চাইনি নানা জান, কিন্তু আমি হুসাইনকে মদিনা এরাই থাকতে দিল না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে হুজুর মক্কা শরীফে চলে গেলেন। কিতাব এসেছে তওয়াফ অবস্থায় হুজুরকে কয়েকবার শহীদ করার চেষ্টা করেছে। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর আহলে বাইত। আহা, আল্লাহ রাসূল বলেছেন আহলে বাইত কা সাফিনাতুন নূহ, আহলে বাইত কা সাফিনাতুন নূহ। আমার আহলে বাইত হলো নূহ আলাইহিস সালামের কিস্তির নাই। মান রাগিবা ফাহুয়া নাজা, যে আমার আহলে বাইতের এই কিস্তিতে উঠলো আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। আহলে বাইত কা সাফিনাতুন নূহ, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির নাই। আজ যে আমার আহলে বাইতকে ছেড়ে দেবে সে হালাক হয়ে গেল, গোমরাহ হয়ে গেল। সে আহলে বাইতের আল্লাহ মাকামে জানাকে রেখেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ থেকে কাঁদতে কাঁদতে মক্কা শরীফে চলে যাচ্ছেন। আহা, নিজের জমিন ছেড়ে দিচ্ছেন, মক্কা শরীফে চলে গেলেন। মক্কা শরীফে থাকতেন। কুফা জমিন থেকে চিঠি আসছে, চিঠি, হুজুর আপনি কুফায় আসেন, হুজুর আপনি কুফায় আসেন, হুজুর আপনি কুফায় আসেন। আমার নবী জামাতা হযরত আলীকে এত কষ্ট দিয়েছে, আল্লাহু আকবার। নবী সাহাবাদের এত দুঃখ দিয়েছে, ইতিহাস যদি পড়েন বুক ফেটে যাবে। কারবালার ইতিহাস তো পড়া যায় না। ইমাম হাসান হুসেনের এই কারবালার, ইমামে হুসাইনের ইতিহাস
আমার রসুলের সামনে সব হবার আগে হাজির হয়েছিল। আমার নবী ইমামে হুসাইনকে মাঝে মাঝে বুকে জড়িয়ে কাঁদতেন। সাহাবারা বলতে, হুজুর কেন কাঁদেন? আল্লাহ রসুল বলতেন, আমার হুসাইনকে আমার পরে আমার উম্মতেরা শহীদ করে দেবে। আমি হুসাইনকে জড়িয়ে কাঁদি, আমার উম্মতেরা আমার পরে আমার হুসাইনকে শহীদ করে দেবে। নবীর আওলাদ, আওলাদে রাসূল, জান্নাতের দরজাকে আল্লাহ এত আলা করেছেন, এত শানকে আল্লাহ বাড়িয়েছে। কিতাব এসেছে নবীর খানদানের একজন মহিলা, তার স্বামী জিহাদে শহীদ হয়ে গেছিলেন কারবালার পরে। উনি ওনার বাচ্চা ছেলেগুলোকে নিয়ে নিরাশ নিরুপায় হয়ে মাথা গোজার ঠাঁই নাই, খাবারও কিছু নাই। খবর পেলে অমুক জায়গায় একজন মুসলিম আছে, একজন ইহুদি আছে, দুজন খুব দান করে। ইহুদির কাছে না গিয়ে মুসলমানের কাছে গিয়ে বলছেন, আমি বড্ড অসহায়, যাকাত ফিতরা সাদকা আমার জন্য চলেন, আমি যে আওলাদে রাসূল, আমাকে কিছু ভালো টাকা দেবেন, একটু খাবার ব্যবস্থা করবেন। উনি বললেন, তুমি যে আওলাদে রাসূলের প্রমাণ কি আছে? আহা, তুমি যে আওলাদে রাসূলের প্রমাণ কি আছে? মহিলাটি বলে, আমি প্রমাণ দিতে পারবো, তবে আমি আওলাদে রাসূল। উনি কিছু না দেওয়ার পরে উনি ইহুদি ওই মানুষটির কাছে গিয়ে বলছেন, আমি আওলাদে রাসূল, আমি নবীর খানদানের মেয়ে, আমাকে কিছু খেতে দেবেন, আমি বড্ড অসহায়। ইহুদি যেই শুনেছে আওলাদে রাসূল, ইহুদি উঠে দাঁড়িয়ে পড়েছে, আপনি নবীর আওলাদ? আপনি নবীর আওলাদ? হ্যাঁ, আমি আওলাদে রাসূল। একটা রুমের মধ্যে নিয়ে গিয়ে বলে, হে আওলাদে রাসূল, আমার কাছে এর থেকে আর সুন্দর রূপ নাই, যেটা আমার কাছে সব থেকে উন্নত মানের ছিল, ওই রুমটা আমি আপনাকে দিয়েছি, আপনি খুশি হয়ে যান। প্লেট এনেছে খাবার, আমার কাছে এর থেকে আর সুন্দর প্লেট নাই, যেটা ছিল ওটাই আমি আপনাকে দিয়েছি। মেহমানদারি করেছে। যে মুসলমানটা ফিরিয়ে দিয়েছে, রাত্রির স্বপ্ন দেখছে, সবাই জান্নাতের দিকে যাচ্ছে, সেও যাচ্ছে। জান্নাতে ঢুকার মুখে দুজন ফেরেশতা ওনাকে আটকে দিয়েছে, হবে না। উনি বলছে, আমি মুসলমান, জান্নাতে যাব। ফেরেশতারা বলে, তুমি যে মুসলমান তার প্রমাণ কি আছে? আহা, তুমি যে মুসলমান তার প্রমাণ। আমার রাসূল ছিলেন সামনে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি মুসলমান, এরা আমাকে জান্নাতে ঢুকতে দেয় না। আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে আমার আওলাদ দিয়েছিল, তুমি আওলাদ হওয়ার প্রমাণ চেয়েছিলে, আমার আওলাদ, তুমি আওলাদের প্রমাণ চেয়েছো। ঘুম ভেঙে দিয়ে সকালে উঠে খুঁজছে নবীর আওলাদরা কোথায় গেল। খবর পেয়েছে ইহুদির বাড়িতে, ছুটে গিয়ে বলে, আমি মুসলমান, ওনাকে মেহমানদারি করাবার হকদার আমি বেশি, ওটা আমাকে দেন। উনি জবাব দিয়েছে, কালকে যখন গিয়েছিল ফিরিয়ে দিলে কেন? আর হবে না, দাও, আমি মুসলমান। উনি কেঁদে কেঁদে বলছেন, গতকাল রাতে যেখান থেকে তোমাকে ফেরত দিয়েছে, আমি সেইখানে গতকাল রাতে আমার রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা নবীর খানদানের মেয়েকে সম্মান করলে যদি ঈমানের নূর অন্তরে আসে, তার নবীর আওলাদ ইমামে হুসাইনের দরজা তাহলে কত। সেই হুসাইনকে শহীদ করে দিয়েছে। সেই হুসাইনের শের মুবারকটা শরীর মুবারক থেকে আলাদা করেছে। কিতাবে এসেছে, মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী সবথেকে শেষে আমার মা উম্মে সালমা ইন্তেকাল হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা এই ঘরের মধ্যে কাউকে ঢুকতে দেবে না। নবী পাক ঘরে, ইমামে হুসাইন ছুটোছুটি করতে করতে, খেলা করতে করতে ওই ঘরের মধ্যে ঢুকে গিয়েছে। মা উম্মে সালমান কানে আমার রাসূলের কান্নার আওয়াজ আসছে। মা উম্মে সালমা ঘরে গিয়ে দেখছেন ইমামে হুসাইন আমার নবীর কোলে, আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর নাতিকে কোলে নিয়ে, নওয়াসাকে কোলে কাঁদছেন হুজুর। নবী বলে, উম্মে সালমা আমার পরে আমার উম্মতেরা আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দেবে। আতানি জিবরাইল আলাইহিস সালাম আখবরানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গিয়েছে, কারবালার সমস্ত অবস্থা আমাকে দেখিয়েছে। উম্মে সালমা
কারবালার জমিন থেকে এই মাটির টুকরো আমাকে এনে দিয়েছে। এই মাটির টুকরো রেখে দাও, যেদিন দেখবে মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়ে সেদিন জানবে আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। 61 হিজরি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে দুপুর বেলা ঘুমিয়ে আছে। স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীকে, ওয়ালা রাসিহি ওয়া আলাইহি তুরা, ওয়ালা রাসিহি ওয়া আলাইহি তুরা। আমার নবী পাকের শির মুবারকে, নবী দানি মুবারকে ধুলো লেগে আছে। আমার রাসূলের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মা উম্মে সালমা স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করলে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কি হয়েছে? হুজুর মা ইয়াবকি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কেন কাঁদেন? হুজুর ওয়ালা রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরা, আপনার শির মুবারকে, আপনার দাড়ি মুবারকে সব ধুলো লেগে আছে। আমার রাসূল চোখ ভরা পানি দিয়ে কেঁদে কেঁদে বলে, উম্মে সালমা শহীদু কতলাল হুসাইন আহনিফান, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে। মা উম্মে সালমার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে সেই মাটির টুকরোর কাছে গিয়ে দেখছে গোটা মাটির টুকরো রক্তে লাল হয়ে গিয়েছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমাম, আমাদের ইমাম, আমাদের ইমাম কি কষ্ট হুজুরকে দিয়েছেন। 150 খানা চিঠি, শেষ চিঠিটাই লিখেছে, যদি আপনি না আসেন কিয়ামতে আপনার নানার সামনে, আল্লাহ দরবারে আপনার নানার সামনে বলবো আপনাকে এত চিঠি দিবার পর আসেন। ওই চিঠিটা নিয়ে হুজুর সবাইকে দেখাচ্ছেন। এবার তো আমাকে যেতেই হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, হিব্রু উম্মাহ, বাহরুল উলুম, আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরত ইমামে হুসাইনের কাছে গিয়ে ঝরঝর করে কাঁদছেন। এই হযরত হুসাইন, আপনি তো নবীর আওলাদ, আপনি কুফার মানুষদের চেনেন না হুজুর, আপনি নবীর আওলাদ, আপনার সাথে তো বিয়াদবি করতে পারবো না হুজুর। আপনি যদি নবীর আওলাদ না হতেন, এই মাথার চুলটাকে ধরে আপনার টেনে মক্কা শরীফে রেখে দিতাম, কুফায় যেতে দিতাম না। কিন্তু আপনি নবীর আওলাদ, এই বিয়াদবি তো আপনার সাথে করতে পারি। হুজুর আপনি আওলাদে রাসূল, নবীর আওলাদ, যদি আপনি নবীর আওলাদ না হতেন, মাথার চুলটাকে ধরে টেনে আপনাকে মক্কা শরীফে রেখে দিতাম, কুফায় আপনাকে যেতে দিতাম না। হুজুর আপনি নবীর আওলাদ, এই বিয়াদবি আপনার সাথে হুজুর আমি করতে পারবো না। তবে হুজুর নবীর আওলাদ না হলে চুলটাকে ধরে টেনে আপনাকে রেখে দিতাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা প্রথমে পাঠিয়েছিলেন হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলাকে। দুটো বাচ্চা ছিল, ওনাদের দুজনকে নিয়ে গিয়েছিলেন। যেতেই কম বেশি 20,000 মানুষ ইমামে হুসাইন হুজুরের নামে বায়াত হয়ে গেল। ইমামে হুসেন বলেন কুফার অবস্থা থেকে চিঠি লিখবেন। উনি চিঠি লিখে দিলেন যে ভাই আসেন, আপনি ভালো অবস্থা। হুজুর 1 তারিখে মাগরিবের নামাজে ইমামের জায়গায় দাঁড়িয়েছেন, পিছনের লোকের লোকারণ্য, কাতার আর কাতার জনসমুদ্র, সালাম ফিরিয়ে দেখছেন একজন মানুষ আর বসে নাই। হযরত মুসলিম বিন ওয়াকিল ঝরঝর করে কাঁদছে, আল্লাহ আমি শহীদ হব, আমার দুঃখ নয় আল্লাহ, কিন্তু আমার চিঠি তো ইমামে হুসাইনের কাছে পৌঁছে গিয়েছে। এই আমার চিঠি থেকে ইমামে হুসাইন তো কুফায় চলে আসবে, আমি শহীদ হব আল্লাহ, আমার দুঃখ নয়। ইমামে হুসাইনকে মানা করবে কে আল্লাহ? আমার শহীদের আমার কোনো দুঃখ নাই। হযরত মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে দিয়েছিল। ওনার বাচ্চা দুজন ছেলে শহীদ হয়ে গেলেন। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা পেলেন। কিতাব এসেছে কুল আওলাদে রাসূল, কুল আহলে রাসূলকে শহীদ করেছিল। একজন কেবলমাত্র পুরুষ হিসাবে হায়াতে ছিলেন, হযরত আলী আওসাদ। ওনার নাম জৈনুল আবেদিন নয়। জৈনুল আবেদিন মানে হলো ইবাদতের সৌন্দর্য। জৈনুল আবেদিনের অর্থ হলো ইবাদতের সৌন্দর্য।
ওনার নাম হলো আলী আউসাদ। ইমামে হুসাইনকে আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। বাপের নামটাকে এত ভালোবেসেছিলেন আলী, এই আলীর নামটাকে এত ভালোবেসেছিলেন। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। আবার আল্লাহ আওলাদ দিলেন, নাম রেখে দিলেন আলী। তিনটে ছেলে, তিনটে নামই আলী। ওই জন্য চিনার জন্য বড়টাকে বলা হয় আলী আকবর, মেজোটাকে বলা হয় আলী আউসাদ, ছোটটাকে বলা হয় আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। এই বড় আর ছোট কারবালায় শহীদ হয়ে গেলেন। মেজো আলী আউসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হায়াতে ছিলেন কম বেশি 12-14 বছর বয়স। অসুস্থ ছিলেন, খিমার মধ্যে শুয়ে। উনি ছাড়া কুল আওলাদ রাসূলকে শহীদ করে দিয়েছে। উনি একাই কারবালা থেকে পুরুষ হিসাবে উনি একা ফিরেছেন। কিতাবে এসেছে কারবালা জমিন থেকে ফিরে মদিনা শরীফ, মদিনা শরীফে কদম রাখতে পারছে না। মদিনার বাইরে দাঁড়িয়ে মদিনা থেকে ঝরঝর করে কাঁদছেন। হুজুরকে ধরে ধরে নিয়ে যাওয়া হলো আমার রাসূলের রওজার কাছে। পাশে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছেন, নানা জান আপনার কুল আওলাদকে কারবালায় শহীদ করে দিয়েছে, আমি আলী আউসাদ একা। কুল আওলাদকে শহীদ করে দিয়ে আমি আলী আউসাদ একা। উনি মদিনা শরীফও থাকতেন না, মক্কা শরীফও থাকতেন না, মক্কা শরীফের বাইরে থাকতেন। মাঝে মাঝে আসতেন, তওয়াফ করতেন, আবার চলে যেতেন। আকাশের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদতেন। কেউ হুজুরের কাছে পানি নিয়ে গেলে কান্না বন্ধ হতো না। কেঁদে কেঁদে বলতেন, পানিটা যখন আমার কাছে আনো কারবালার কথা মনে পড়ে যায়। পানিটা আমার সামনে থেকে সরিয়ে এলো, আমার যে বড় কষ্ট হয়। হুজুরকে দুনিয়ার কোন বিচারে ডাকলে হুজুর কাঁদতেন, জীবনে যে কষ্ট আমি পেয়েছি আর আমাকে দুঃখ দিও না। কারবালায় নিজের চোখে কুল আওলাদ রাসূলকে শহীদ করেছে। যে কষ্ট জীবনে পেয়েছি আর আমাকে দুঃখ দিও না, আর আমাকে কষ্ট দিও না, আমাকে একা থাকতে দাও। দুনিয়ার কোনো বিষয় আমাকে ডেকো না, এটা আমাকে একা থাকতে দাও। নবীর আওলাদ, নবীর কলিজার টুকরা, নবীর খানদান হযরত আলী আউসাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে দ্বিতীয় মারওয়ানের জামানায় হুজুরের হাতে লোহার শিকল দিয়ে বেরি পরিয়ে হুজুরকে বন্দী করে রেখে দিত। আহা, নবীর আওলাদের হাতে লোহার চেন। মারওয়ানের জামানায় হযরত যুহরি এ কাঁদছে, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনার হাতে লোহার শিকল, হুজুর কষ্ট হয় বড়টা, আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর খানদান, নবীর আওলাদ। হযরত আলী আউসাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু আনহু হুজুর বলতেন, এই যুহরি কাঁদছো কেন? আমি নবীর আওলাদ, আমি আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। তা না হলে এই লোহার চেন নবীর আওলাদকে বেঁধে রাখতে পারে। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একবার চিক মেরে উঠে টান দিলেন, লোহার শিকল হাত থেকে খুলে চলে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুহরি, আমি যে নবীর আওলাদ, শিকলের পরোয়া করি না, আমি তো আমার আল্লাহর হুকুমের দিকে তাকিয়ে আছি। মাঝে মাঝে কাবা শরীফ তওয়াফ করতে যেতেন। হুজুর যখন কাবা শরীফে পা রাখতেন, গোটা কাবা শরীফের চাতানটা ফাঁকা হয়ে যেত। সব হাজিরা সরে যেতে, হাজরে আসওয়াদ ফাঁকা, মাথা ফাঁকা হয়ে যেত। কাবা শরীফের চাতারে কেউ থাকতো না। আল্লাহর হাজি বান্দা বান্দিরা জিজ্ঞাসা করতেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপরা, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিরা জিজ্ঞাসা করতেন, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল? কাবা শরীফ কি তওয়াফটা বন্ধ হয়ে গেল? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? সবাই কেন কাবা ছেড়ে চলে যান? হাজি আসওয়াদ কেন ফাঁকা হয়ে যায়? আর কি কাবা শরীফ তওয়াফ হবে না? ও যুবকেরা, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিরা চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, কেঁদে কেঁদে শুনিয়ে দিলেন, শুনে যাও, শুনে যাও, ওই যে দূরে দেখতে পাও না, ওই যে দূরে হেঁটে হেঁটে আসেন আওলাদে রাসূল, আল্লাহ রাসূলের বংশধর হযরত আলী আউসাদ ইমাম যাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যে কাবা শরীফ তওয়াফ করতে আসে, জীবনে যে কষ্ট পেয়েছে, জীবনে যে দুঃখ পেয়েছে, আর ওনাকে কষ্ট দিও না, আর ওনাকে দুঃখ দিও না। একা একা আল্লাহ পাক
শরীফ তওয়াফ করতে দাও। শুনে যাও কাবা শরীফ ফাঁকা করে দাও, কাবা শরীফ ফাঁকা করে দাও। আল্লাহ পাকের কাছে বান্দা বান্দি করলাম, কাবা শরীফ তওয়াফ করতে করতে যদি ওনার শরীরে পা লেগে যায়, ওনার শরীরে পা লেগে যায়, উনি হলেন আওলাদে রাসূল। কতটা বেয়াদবি হবে, কতটা আদবের খেলাপ হবে। আওলাদে রাসূল হযরত ইমাম যায়েদুল আবিদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা একা আল্লাহ পাকের কাবা শরীফটা তওয়াফ করতে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার সাথে তওয়াফ করবে, উনি যে নবীর আওলাদ। এই ভিড়ে তওয়াফ করতে করতে যদি পা লেগে যায়, আদবের খেলাফ। উনি আওলাদে রাসূল, যে কষ্ট জীবনে পেয়েছে আর দুঃখ ওনাকে দিও না। একটু কাবাটা ফাঁকা করে দাও, মন খুলে আল্লাহর কাবাটা ওনাকে তওয়াফ করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি একা, আর কেউ নয়। কাবা শরীফ মক্কা শরীফ থেকে বার হলেন জিলহাজ মাসের 2 তারিখ কি 3 তারিখ, 72 জন কি 82 জন কাফেলাকে নিয়ে হুজুর বার হয়ে গেলেন কারবালার ময়দানে। ওই রাতে 3 বার রাস্তাটা ভুল করেছে। হুজুর বলে এখানে দাঁড়াও, সকাল হলে মানুষকে জিজ্ঞাসা করব কুফার রাস্তা কোনটা। ফোরাত নদীতে উযু করে ফজরের নামাজ জামাতে আদায় করলেন, পরিষ্কার হয়েছে। উনি জিজ্ঞাসা করলেন জায়গাটার নাম, জবাব দিলে জায়গাটার নাম হলো কারবালা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর বলে এখানে খেমা লাগো। কিতাব এসেছে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা হিজরত সফর করতে করতে ওই কারবালায় দাঁড়িয়েছিলেন। হুজুর কারবালায় দাঁড়িয়ে কাঁদছেন ঝরঝর করে। সাথী সঙ্গী বলে হুজুর কাঁদছেন আপনি কারবালায়, কি ব্যাপার? হুজুরকে দেখে বলে আমার নবী আমাকে ভবিষ্যৎবাণী করেছে, এই মরু ময়দানে আমার পরে আমার হুসাইনকে এই জায়গাতে শহীদ করবে, এই সেই কারবালা। ইমামে হুসাইন হুজুর হুকুম দিলেন খিমা লাগাও। তাবু লাগাচ্ছে, কিতাব এসেছে কারবালা থেকে কাঁচা রক্ত উঠছে, কাঁচা। হুজুরকে বলে হুজুর কাঁচা রক্ত বড় হয়। হুজুর বলে ভয় খেও না, এই সেই কারবালা, সামনে দিন আছে, সব কাতারে কাতারে শুতে হবে। আহা, হযরতে ইমাম হুসাইন হুজুর খিমা লাগাতে বলে তাবু লাগানো হলো। দিনটা হলো মুহররম মাসের 9 তারিখ। এই গত 1 সপ্তাহ কথোপকথনে কেটে গিয়েছে। মুহররম মাসের 9 তারিখ হযরত ইমামে হুসাইন হুজুর খিমার মধ্যে দুপুর বেলায় শুয়ে আছেন। হুজুরের ভাই ছিলেন, সৎ ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছুটতে ছুটতে খিমার মধ্যে গেলেন। ভাইজান হুসাইন ওঠে, ভাইজান হুসাইন ওঠে রাদিয়াল্লাহু আনহু। হুজুর চিকবিয়ে উঠলেন, কি ব্যাপার আব্বাস? ভাইজান এজিদের সৈন্য আমাদের দিকে আসে, আমাদের সাথে লড়বে। হুজুর বলে আসতে দাও, আমাকে ডাকো কেন? তুমি জানো আমি কি করছিলাম? কি করছিলেন ভাইজান? হুজুর বলে আমি আমার নানাজানের সাথে একটু কথা বলছিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্বাস কেঁদে ফেললেন। ভাইজান নানাজান কি বললেন? ইমামে হুসাইন বলে আমার নানাজান আমাকে বলেছেন নওয়াসা হকের উপর মজবুত থাকবেন, মিথ্যার কাছে মাথা নত করবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ইমাম ইমামে হুসাইন তো বলেছে বায়াত হতে আমার অসুবিধে নাই, তবে এজিদের শাসনে যে অন্যায়গুলোকে চলছে ওগুলোকে ওর জন্য তওবা করতে হবে, ওকে মাফ চাইতে হবে, বন্ধ করতে হবে। বায়াত আমি যার হাতে হয়ে যেতে পারি। আমি আওলাদে রাসূল, ক্ষমতার লোভী আমরা নই। বায়াত আমি হয়ে যাব, কিন্তু অন্যায় থাকতে বায়াত হতে পারবো না। মিথ্যার কাছে নবীর আওলাদ ওনাদের মাথা নত করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজিদের শাসনে মদ চলছে, শরাব চলছে, জিনা চলছে, ওয়াইয়াতি চলছে। এগুলো থাকতে আমি হুসাইন কোনোদিন মিথ্যার কাছে বায়াত হতে পারি না। আল্লাহর দরবারে ধরা পড়ে যেতে হবে, আল্লাহর দরবারে জবাব, আমি বায়াত হতে পারবো না। এগুলো বন্ধ করতে হবে। আমি নবীর আওলাদ, মিথ্যার সামনে মাথা নত করতে পারি না। হুজুর খিমা থেকে বার হলে এজিদের সৈন্যরা, তোমরা যখন নবীর আওলাদের সাথে লড়বে, নবীর আওলাদকে ছাড়বে না। তোমরা বলো তো আমি হুসাইনের অন্যায়টা কি? আমি হুসাইনকে তোমাদের কিছু ক্ষতি করেছি? ইমামে হুসাইন বড় কষ্টের মধ্যে পড়ে গিয়েছে। আরে তোমরা আমার নানাজানের দিনের কলেমা পড়ে আমি হুসাইনকে শহীদ করতে এসেছো। তোমরা জানো আমি কে? হুসাইন
যে হুসাইনকে আমার নবী নূরের জবানটা মুখের মধ্যে দিয়ে চুষাতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা জানো আমি কে? হুসাইন। যে হুসাইনকে আমার নবী পিঠে করে নিয়ে ঘুরতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যে সৈন্যরা কোনো কথা শোনে না। ইমামে হুসাইন বললেন, লড়তে যদি চাও আজকে একটু মন খুলে আসুরা, আজকের রাত 9 মুহররম 10-এর রাত আসুরা, একটু মন খুলে আল্লাহর ইবাদত করব। লড়তে যদি নবীর আওলাদের সাথে চাও কালকে এসো, আজকে নয়। এই যে সৈন্যরা ফিরে গেল, মাগরিব হলো, আজান হলো, নামাজ আদায় হলো। খিমাতে অন্ধকার নেমে এসেছে। সাইয়্যিদুনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সাথী সঙ্গীদের ডাকলেন, সব হুজুর গোল করে জড়ো করালেন। হুজুর আমার ভাষণ দিলেন। হুজুর বললেন, আয় আমার সাথী সঙ্গীরা, আপনারা দীর্ঘদিন আমার সাথে কষ্ট করে আছেন, দীর্ঘদিন সফর করে 800 মাইল রাস্তা, কম বেশি 1 মাস হেঁটে হেঁটে এসেছেন, খুব খুশি আনন্দিত। তবে আমি হুসাইন আপনাদের বলছি যে আর যেখানে ইচ্ছা চলে যান, আমি আপনাদের আজাদ করে দিলাম। আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই, আমি আপনাদের আজাদ করে দিলাম। এদের রাগ আপনাদের ওপর নয়, এদের রাগ আমার ওপরে। আমি হুসাইনের কোনো দুঃখ নাই। আমি কথা দিতে কিয়ামতে আমার নানা জানের কাছে বলে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। যার যেখানে ইচ্ছা চলে যাও, আজাদ করে দিলাম। কিছুক্ষণ পরে হুজুর দেখলেন চিরাগটা জোরে, চোখে চোখ মিলছে। হুজুর বললেন, হয়তো লজ্জায় তোমরা যাচ্ছ না। হুজুর অন্ধকার করে দিলেন। অনেকক্ষণ পরে আলোটা জোরে করে দেখছেন, যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলে, হুজুর শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে কারবালা জমিন আপনাকে একা রেখে হুজুর আমরা যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন। হুকুম দিলেন, যে যা তাবুর মধ্যে, খিমার মধ্যে চলে যাও, আসরের রাত মন খুলে ইবাদত করো। হুজুর নিজের খিমায় গেলেন। হুজুরের বোন ছিলেন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা, খিমার মধ্যে দেখতে গেলেন ভাই কি করেন। গিয়ে দেখছে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে দেখে হযরতে যায়েনাব কিছু না বলে আওলাদে রাসূলদের খিমায় চলে গেলেন। এই আওলাদে রাসূলেরা, কালকের দিন আমার ভাই হুসাইন যখন কারবালায় যাবে আল্লাহর দ্বীনের জন্য, আমার নানা জানের দিনকে জিন্দা রাখার জন্য, তোমরা কি আমার ভাই হুসাইনকে কারবালায় একা রেখে চলে যাবে? আমার ভাই হুসাইন যখন কারবালায় যাবে তোমরা কি তাকে ছেড়ে চলে যাবে? আওলাদে রাসূল, নবীর খানদানের বংশধররা সব জবাব দিচ্ছে, এই হযরতে যায়েনাব, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে হযরত ইমাম হুসাইনকে আমরা কারবালায় আগে যেতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনাব খুশি হয়ে গেলেন, অন্য খিমায় গেলেন। জিজ্ঞাসা করলেন, তোমরা কি কালকে আমার ভাইকে একা রেখে চলে যাবে? আমার ভাই হুসাইন জবাব দিয়েছে, সাইয়্যিদা যায়েনাব, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকতে ইমামে হুসাইনকে আমরা কারবালায় আগে নামতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যায়েনাব খুশি হয়ে গেলেন, তাবু থেকে বার হয়েছেন। ইমামে হুসাইন হুজুর ওনার তাবু থেকে বার হয়েছেন। ভাই বোনের চোখে চোখে দেখা। এক লম্হার জন্য হযরত যায়েনাব একটু হেসে ফেললেন। ইমামে হুসাইন বলেন, বোন যায়েনাব, কি বাবা তোমার মুখে হাসি? জবাব দিচ্ছে, আপনার সাথী সঙ্গীরা আমার সাথে ওয়াদা করেছে কারবালায় আপনাকে আগে নামতে দেবে না, তারা আগে যাবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, যাও খিমার মধ্যে যাও, একটু ইবাদত করো, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাও। না জানি কালকে সুযোগ পাবো কি পাবো না, বলতে পারছি না। সব খিমার মধ্যে গোটা কারবালার জমিনটা স্তব্ধ হয়ে গেছে। তাসবিহ, জিকির, তিলাওয়াতের মধ্যে ব্যস্ত সবাই। হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু আনহা জিকির করতে, তাসবিহ পড়তে পড়তে চোখ দুটো জুড়ে এসেছে। হযরতে যায়েনাব দেখছেন গোটা কারবালা জমিনটা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেছে। হযরতে যায়েনাব দেখছেন গোটা কারবালা জমিন আল্লাহর জান্নাত থেকে অগণিত হুরগুলো সব নেমে এসেছে। হযরতে যায়েনাব দেখছেন একজন মহিলা, পর্দানশীনা মহিলা, কারবালার এক প্রান্তে গিয়ে কারবালার জমিনটা সাফ করছে, কাকরগুলোকে কুড়াচ্ছে। হযরতে যায়েনাব জিজ্ঞাসা করলেন, কে মা? কারবালার জমিনটা সাফ করছেন, কাকর কুড়াচ্ছেন, ধুলা সাফ করছেন। হযরতে যায়েনাব কে জবাব দিচ্ছে, বেটি যায়েনাব,
আমার হুসাইনের শরীর যখন এখানে এসে পড়বে আমার হুসাইনের কষ্ট হবে, হুসাইনের শরীরে পাথর লাগবে, কাকর লাগবে। তাই কারবালা জমিনটা সাফ করছে কে? মা। হযরতে হুসাইনের জন্য এত মায়া, এত দয়া। হযরতে যায়েনাবের দিকে মুখটা ঘুরিয়ে মুখ থেকে নিকাবটা সরিয়েছেন হযরতে যায়েনাব, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যায়েনাব, আমার হুসাইনের শরীরে কাকর লাগবে, আমি ফাতেমা সহ্য করতে পারি। আল্লাহর জান্নাত থেকে কারবালা জমিনটা আমি ফাতেমা সাফ করতে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফজরের সময় হলো, ফজরের নামাজ হয়ে গেল, এজিদের সৈন্যরা যুদ্ধের জন্য তৈরি হয়ে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের খেমা থেকে এক একজন যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, একে একে যাচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন। হুজুরের ছেলে হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা কম বেশি 18 থেকে 20 বছর বয়স, বাপের কাছে গিয়েছে, অনুমতি চাইছে। আহা, আব্বাজান একটু অনুমতি দেন, আমিও কারবালায় যাই। ইমামে হুসাইনের বুক ফেটে যায়, মানা করতে পারলেন। আদর করে চুমা দিয়ে আল্লাহ দ্বীনের জন্য হযরতে আলী আকবরকে কারবালায় পাঠিয়ে দিলেন। অনেকক্ষণ লড়লেন, হযরতে আলী আকবর শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতাব এসেছে ইমামে হুসাইন হুজুরের বয়স ছিল 56 বছর বয়স। শির মুবারকে, দাড়ি মুবারকের একটা চুলও সাদা ছিল না। হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শরীর জিসম মুবারকটাকে ছুটে ছুটে তুলতে গেলেন, বুকের মধ্যে জড়িয়ে খিমাতে এসেছেন। কিতাব এসেছে শির মুবারকের আর দাড়ি মুবারকের একটা চুলও আর কালো ছিল না, সব সাদা হয়ে গিয়েছিল। কোন নবীর খানদানের খিমা খালি হয়ে গেছে, কেবল মাত্র পুরুষ আলী আওসাদ রাদিয়াল্লাহু তাআলা, আর কেউ নয়। ইমামে হুসাইন হুকুম দিলেন, খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর, পুরাতন পাগড়ি আছে, পাগড়িটা আমাকে দাও। হুজুরকে পাগড়ি দেওয়া হলো, পাগড়িটা পরলেন। জিজ্ঞাসা করলে তোমরা কে জানো পাগড়িটা কার? কোনো জবাব আসে না। উত্তর দিলে পাগড়ি আমার নানা জান নূর নবীজির পাগড়ি। জোরে বলুন না সুবহানাল্লাহ। খিমার মধ্যে যাও, একটা পুরাতন চাদর আছে, চাদরটা আমাকে দাও। চাদর দেওয়া হলো, চাদরটা জড়ালেন। জিজ্ঞাসা করেন তোমরা কি জানো চাদরটা কার? কোনো জবাব আসে না। জবাব দিলেন চাদর আমার আম্মাজান হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাদর। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুকুম দিলেন খিমার মধ্যে যাও, একটা পুরাতন তলোয়ার আছে, তলোয়ারটা আমাকে দাও। হুজুরকে তলোয়ার দেওয়া হলো। জিজ্ঞাসা করেন জানো তলোয়ারটা কার? জবাব আসে না। জবাব দিলেন তলোয়ার আমার আব্বাজান শেরে খোদা জুলফিকার নামক তলোয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। পাগড়ির দিকে দেখে না মনে হচ্ছে কারবালায় রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে। চাদরের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় ফাতিমা তো জোহরা দাঁড়িয়ে আছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে কারবালায় শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে আছে। সকলকে আল্লাহর হাতে সুফরত করলে টুকটুক করে হেঁটে হেঁটে যান। হুজুরের বোন হযরতে যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখ ভরা পানি নিয়ে সামনে দাঁড়িয়ে গেলেন। ভাই হোসাইন, আমি যায়েনাব কারবালায় যেতে দেবো না। ভাই হোসাইন, আমি যায়েনাব কারবালায় নামতে দেবো না। ইমামে হুসাইন ঝরঝর করে কেঁদে ফেললেন। বোন যায়েনাব, আমার আলী আকবর, আমার আলী আসগার চলে গেল, কাসিম চলে গেল, আব্বাস ভাই চলে গেল, সাথী সঙ্গীরা চলে গেল। আমি হুসাইনকে বাধা দিও না, আমি হুসাইনকে যেতে দাও। হযরতে সৈয়দা যায়েনাব চোখ ভরা পানি বলে, আয় হযরতে হুসাইন, আমি যায়েনাবের এখনো দুটো আওলাদ আছে। ইমামে হুসাইন বললেন আওলাদ দুটো ছোট। হযরতে যায়েনাব বলছেন যায়েনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় নামতে দেবো না। যায়েনাবের আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে আমি কারবালায় যেতে দেবো না। কিয়ামতে মায়ের কাছে মুখ দেখাতে পারবো না। যায়েনাব, তোমার আওলাদ থাকতে ফাতেমার আওলাদকে তুমি কারবালায় কেন যেতে দিলে? নিজের আওলাদ দুটোকে পাঠালে শহীদ হয়ে গেলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমাম হুজুর সকলকে আল্লাহর হাতে সুফরত করে জুলজানা দুলদুলের পিঠে উঠলেন। কিতাবে এসেছে ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না। ঘোড়ার লাগাম টানছে, ঘোড়া পা মারছে, ঘোড়া আগে যাচ্ছে না।
হুজুর আবার ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া পা মেরেছে, ঘোড়া আগে যাচ্ছে। ইমামে হোসেন ঘোড়ার পিঠ থেকে নেমে গেলেন। জুলজানা, দুলদুল কি ব্যাপার, যাচ্ছ না? ইমামে হোসেন ঘুরে ঘুরে দেখছেন হুজুরের সাহেবজাদি, হুজুরের মেয়ে হযরত সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোড়ার পিছনে দুটো পাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। জুলজানা, দুলদুল, তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, এ পথে যে গিয়েছে কেউ ফিরে আসে না। তুমি আমার আব্বাকে নিয়ে যাওনি? জুলজানা, আমি সাকিনা ঘুমাতে পারি না। আমার আব্বা আমাকে যতক্ষণ বুকে জড়িয়ে না আদর করে, জবান না চোষায়, আমি সাকিনা ঘুমাতে পারি না। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দা সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে দিলেন, আদর করলেন। বোন হযরত যায়নাবকে সফরত করে, সকলকে আল্লাহর হাতে সফরত করে ঘোড়ার পিঠে চেপে কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন। পাগড়ির দিকে দেখে মনে হচ্ছে ঘোড়ার পিঠে করে রাসূলুল্লাহ চলে যাচ্ছেন। চাদরে দিকে দেখলে মনে হচ্ছে ফাতিমাতু জোহরা চলে যাচ্ছে। তলোয়ারের দিকে দেখলে মনে হচ্ছে শেরে খোদা আলী চলে যাচ্ছে। হুজুর একা কম বেশি 5 ঘন্টা লড়েছে। ইমামে হোসেন বলে নামাজের সময় হয়ে যাচ্ছে, নামাজটা পড়তে দাও। হুজুর ঘোড়ার পিঠ থেকে নামলেন, হুজুর নামাজে দাঁড়ালেন। ইয়াজিদের সৈন্যরা দেখছেন নামাজ অবস্থায় না মারতে পারলে হোসেনকে আর শহীদ করতে পারবো না, কারণ একা আমরা এতজন 5 ঘন্টা লড়েছে। হুজুর সিজদায় গেলেন, হুজুরের একটা হাতকে শহীদ করে দেয়া হলো। হুজুর আমার সিজদার মধ্যে ঘুরে পড়ে গেলেন। হুজুরকে শহীদ করার জন্য আসছে আমর। ইমামে হুসাইন দেখলেন, আমর, তোমার আব্বাজান হলেন সাদ, দাদু হলেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, আমার নানা জানের গোলাম। তোমার আব্বা, তোমার দাদু আমার নানা জানের কদমের কাছে বসে থাকতেন, আমার নানাকে কত ভালোবাসতেন। তুমি তানার আওলাদ হয়ে আমি হুসাইনকে শহীদ করতে এলে। আমর, তোমার আব্বা হলেন সাদ, দাদু হলেন ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তানার আওলাদ হয়ে আমাকে শহীদ করতে এলে। আমর লজ্জায় মাথা হ্যাট করে চলে গেল। হুজুরের বুকের উপর এসে বসেছিল পাপিষ্ঠ জাহান্নামী সীমার। আমাদের ইমাম, আমাদের আকা, আমাদের জান্নাতের সরদার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুরের শির মুবারকটা নিয়ে চলে গেল। আহলে বায়তের খিমাতে আগুন ধরিয়ে দিল। মহিলাদের শরীর থেকে গহনাগুলিকে খুলে দিল। শহীদে কারবালা হুজুরদের জিসিমের উপর থেকে ঘোড়াগুলিকে ছুটিয়ে ছুটিয়ে নিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। সৈয়দা যায়নাব হযরত সাকিনাকে খুঁজে পাচ্ছেন না। সাকিনা সাকিনা করে খুঁজছেন, খুঁজে খুঁজে দেখছেন কারবালার ময়দান এক জায়গায় একটু উঁচু হয়ে আছে। সৈয়দা যায়নাব কাছে গিয়ে দেখছেন হযরত সাকিনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিসিম শরীফটাকে জড়িয়ে ধরে শুয়ে কাঁদছে। আব্বাজান, আমি সাকিনা এখনো পর্যন্ত পিপাসায় আছি। আমি সাকিনা, আপনি আমাকে বুকে না নিলে আমি ঘুমাতে পারি না। আব্বাজান ওঠেন না, আমি সাকিনাকে আদর করবেন না আব্বাজান। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জিসিম শরীফ থেকে হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা সৈয়দা সাকিনাকে নিলেন। পরের দিন হাঁটিয়ে হাঁটিয়ে কুফায় নিয়ে গেল। আব্দুল্লাহ ইবনে জিয়াদ নালায়েক জাহান্নামী, যার সন্তান আব্দুল্লাহ ইবনে জিয়াদ, সেখান থেকে নিয়ে যাওয়া হলো। 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে দামেস্ক ইয়াজিদের সামনে ইয়াজিদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ঠোঁট মোবারকের উপর ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ।
হযরত ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটাকে রাখা হয়েছিল একটা জায়গায়। এই 14 দিন হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যায়, যেতে যেতে এজিদের সৈন্যদের পানিটা ফুরিয়ে গিয়েছিল। কিতাব এসেছে একটা খ্রিস্টানদের গির্জা দেখতে পেয়েছিল। এই খ্রিস্টানদের গির্জার বাইরে গিয়ে কাফেরা দাঁড়িয়েছিল। খ্রিস্টানদের ফাদার বাইরে বার হয়ে জিজ্ঞাসা, কি ব্যাপার, কিসের কাফেলা আর কার শির মুবারক ঝুলছে? আমাদের পানি ফুরিয়ে গেছে, পানি নেবো। ওই শিরটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। খ্রিস্টানদের ফাদারের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তোমরা তোমাদের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করলে, তোমরা তোমাদের নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করতে পারলে। খ্রিস্টানদের ফাদার পানি দিয়েছে, অর্থ দিয়েছে, আজকে রাতের জন্য হুসাইন হুজুরের শির মুবারকটা আমাকে দেবে। খ্রিস্টানদের ফাদার হুজুরের শির মুবারকটা নিয়ে গিয়ে একটা জায়গায় রেখে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে হুজুরের মুখ মুবারকে মুছিয়ে সারা রাত ধরে হুজুরের মুখ মুবারকটা দেখছে, ঝরঝর করে কাঁদছে। আল্লাহ, এরা যদি এদের নবীর আওলাদের দরজা জানতো, জীবনও নবীর আওলাদকে নিজে হাতে শহীদ করতে পারতো না। সারা রাত ধরে কেঁদেছে। ফজর হয়ে গিয়ে হুজুরের শির মুবারকটা দিয়ে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল। খ্রিস্টানদের ফাদারের অন্তরে কি যে মায়া এসে গেল, কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দামেস্কে নিয়ে যাচ্ছে। দামেস্কে যে বাজারে গিয়ে কাফেলা দাঁড়িয়েছিল, নাম হলো সুকে হামিদি। চতুর্দিক থেকে লোক দেখছে, বাদশার বিরোধিতা করেছে বলে শাস্তি হয়েছে। নবীর খানদানের মেয়েদের করে বন্দি করে হয়েছে, দড়িতে বাঁধা হয়েছে। আহা, কেউ কেউ পাথর তুলে নবীর আওলাদদের করে ছুঁড়ে ছুঁড়ে মারছে, বন্দি বাদশার বিরোধিতা করেছে। হযরত যায়েনব চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে বলে, আমরা বন্দি নয়, আমরা নবীর ঘরের মেয়ে, আমরা নবীর আওলাদ। সুকে হামিদিতে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে কে যেন একজন এসে কিছু পানি, কিছু খাবার আর কিছু কাপড় দিয়ে যাচ্ছে হযরত যায়েনবের হাতে। হযরত যায়েনব কেঁদে কেঁদে জিজ্ঞাসা করে, কার মনে এত দয়া হলো? আজ 14 দিন হেঁটে হেঁটে এসেছি, এক গ্লাস পানিও দেয় না। যাদের হাতে আমরা কিয়ামতে হাউজে কাউসারে পানি পান করব, আমার নবী হাউজে কাউসারে পানি তুলবেন, ইমামে হাসান হোসেন আমাদের কাছে পৌঁছাবেন, আমার রাসূল আমাদের পান করাবেন। যে আওলাদরা হাউজে কাউসারের কাছে আমাদের করে ধরে ধরে নিয়ে গিয়ে নবীর সামনে দাঁড় করিয়ে হাউজে কাউসারে পানি পান করাবে, সে আওলাদের মুখের কাছে কেউ পানি ধরে না। হযরত যায়েনব বলেন, কার মনে এত দয়া হয়ে গেল? খাবার দিয়েছে, পানি দিয়েছে, কাপড় দিয়েছে। জবাব দিচ্ছে, ওই বাড়ির উপর থেকে ওই মহিলা, পর্দা নশিনা মহিলা। হযরত যায়েনব বলেন, ওনাকে কি ডাকা যাবে? হযরত যায়েনবের সামনে এসেছে, কে মা, এত মায়া, এত দয়া? জবাব দিচ্ছে, আমি হলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার খাদেমা। হযরত যায়েনব বলছেন, কি জন্য এত মায়া হলো মা? আমাদের চেনেন? জবাব দিচ্ছে, চিনি না। তবে আমি যখন ফাতিমাতুজ জোহরার কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম, উনি আমাকে বলেছিলেন, ফিজ্জা, জীবনে কোনোদিন কোনো কয়েদি দেখতে পেলে, কোনো বন্দী দেখতে পেলে তাদের একটু কাপড় দেবে, খাবার দেবে, একটু পানি দেবে। হযরত ফাতিমাতুজ জোহরার কাছে আমি আসার সময় চেয়েছিলাম, তিনি আমাকে এই নসিহতটা করেছেন। আজ এত বছর এসেছি, কম বেশি এতটা বছর হয়ে গেল, কোন কয়েদি দেখতে পাইনি, এই জীবনের প্রথম দেখতে পেলাম। সে ফাতিমাতুজ জোহরার কথা মনে পড়ে গেল, একটু পানি, একটু খাবার, কাপড় দিয়েছে। হযরত যায়েনব বলেন, আমাদের সাথে এত সুন্দর ব্যবহার করলেন, কিছু তো মনে আশা আছে, বলো চাই একটু আমরা মুসাফির, একটু দোয়া করি। হযরত যায়েনবকে বলছেন, মনের আশা, আমি যখন মদিনা শরীফ থেকে এসেছিলাম হযরত যায়েনবের কাছ থেকে, হযরত হুসাইন ছোট, হযরত যায়েনবও ছোট রাদিয়াল্লাহু তাআলা। জীবনের মনটাই চায় হযরত হুসাইনকে, হযরত যায়েনবকে কোলে করে মানুষ করেছে, কত আদর করেছে, কত ভালোবাসা দিয়েছে। মনটাই চায় আল্লাহ যদি একবার সুযোগ করে দিতেন, দুজনকে একটু দেখতাম। হযরত যায়েনব ঝরঝর করে কেঁদে বললেন, ফিজ্জা, ওই যে নিজার উপর শির মোবারকটা রাখা আছে, ওটা হলো হযরত হুসাইনের শির মোবারক। আর আমি যে তোমার সামনে দাঁড়িয়ে আছি বন্দী হয়ে, বাঁধি হয়ে, আমি হলাম যায়েনব রাদিয়াল্লাহু তাআলা।
ইমামে হুসাইন হুজুরের শির মুবারকটা দামেস্কের গোডাউনের মধ্যে ফেলে দিয়েছে। কিতাবে এসেছে 3 দিন পর সুলাইমান বিন আব্দুল মালিক রাতের অন্ধকারে হুজুরের শির মোবারকটা বার করে বন্ধুদের নিয়ে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে দিবাজ কাপড় দিয়ে জড়িয়ে দাফন করে দিয়েছে। ওই রাতে স্বপ্নের মধ্যে আমার রাসূলুল্লাহকে দেখছেন। আল্লাহর রাসূল বলছে, সুলাইমান, তুমি আমার আওলাদের সঙ্গে যে ব্যবহার করেছো আমি রাসূলুল্লাহ খুশি হয়ে গিয়েছি। আমি রাসূল তোমাকে কথা দিচ্ছি, কিয়ামতের সাথে করে নিয়ে আমি রাসূল তোমাকে আল্লাহর দয়ার জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আওলাদের রাসূলের ভালোবাসা এসেছেন, সেই নবীর খানদানের মোহাব্বত এসেছেন। ওনারা তো আমাদের জান্নাতের ইমাম, ওনাদের পিছনেই তো ওনাদের গোলামতি করতে করতে আল্লাহ জান্নাতে যাব। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই আমাদের ইমামের আলোচনা শুনতে এসেছি। আহলে বায়াতের ভালোবাসা অন্তরে তৈরি করে, সাহাবাদের ভালোবাসা আনেন। হাসান হুসাইনের জন্য কাঁদবেন, তানাজের জন্য কাঁদাটা আমার রাসূলের সুন্নাত, আমার নবীও কেঁদেছেন। গোলামের কাজ যেটা রাসূল করেছে আমরাও কাঁদবো। গোলাম তো গোলামই হয়। হাসান হুসাইনকে আমাদের নবী নিয়ে কাঁদতেন। সুবহানাল্লাহ বললেন। আমরা কোথাকারে কে এসে গেছি, কাঁদবো না? আমরাও কাঁদবো, আমরা তো গোলাম। ইমাম হাসান হোসেন আমাদের জান। সুবহানাল্লাহ বললেন না? আজ জলে বলা গেল না? আল্লাহ পাক আমাদের কবুল করেন। আল্লাহ পাক পরিকৃতভাবে তানাদের ভালোবাসা তৌফিক দান করেন। আল্লাহ পাক তানাদের রাস্তায় আমাদের চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা Allahumma salli ala kalima la ilaha illallah la ilaha illallah Allahumma salli ala চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ঘুমে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। ঘুমে আমি স্বপ্ন দেখি, কে জানো কি বলতেছেন। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। একটি ওজন পিণ্ডর ছবি আমার চোখে ভাসতেছে। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলে দাও গো মেহেরবান। চোখে আমার কাবা শরীফ, বুকে আমার পাক কোরআন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। ফেরেশতারা এসে বলেন আজকে মোদের খুশির দিন। তারার বুকে তশরিফ আনবেন রাহমাতান লিল আলামিন। তারার বুকে তশরিফ আনবেন রাহমাতান লিল আলামিন। কিসে ওজে বলো একেবার, কিসে ওজে বলো একেবার, বলেন দাও গো মেহেরবান। চোখে আমার
কাবা শরীফ বুকে আমার পাক কোরআন আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। কবরে যাবেন, কবরে যাব, মারা যাবেন, মারা যাব, কায়ামত উঠবেন, কায়ামত উঠবো, আল্লাহর সামনে কি মুখ দেখাবো। ইমামে হুসাইন হুজুরকে ভালোবাসায় হাজার হাজার মানুষ ছুটে এসেছে, শুধু এখানে নাই, গোটা পৃথিবীতে আজকে হুজুরের ভালোবাসায় সেই মোহাব্বতে চোখের পানি ঝরেই যাচ্ছে। কথা ঠিক না ভুল বলছি? ইমামে হুসাইন হুজুরকে ভালোবাসি, নামাজ যদি না পড়ি ইমামে হুসাইনের কাছে উনার থেকে বড় দুশমন আর কেউ নাই। কেন? আমাদের ইমাম জানতেন আমি নামাজে দাঁড়ালে শহীদ করবে, তারপরও কিন্তু নামাজ উনি পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। শুকনো মোহাব্বত দেখিয়ে লাভ হবে না। বলবো ইমামে হুসাইনের জন্য জানটা কুরবান, ইমামে হুসাইনের দামান छोड़बो না, ইমামে হুসাইন का दामन कभी नहीं छोड़ेगा। এক ওয়াক্ত নামাজ পড়বে না, আপনার থেকে বড় দুশমন হুসাইন হুজুরের আর কেউ নেই। আপনাদের দলেরাই তো শহীদ করেছে। না না, নামাজ ফাঁকি দিয়ে ইমামে হুসাইন হুজুরের গোলাম হতে পারে না। মুখ থেকে বিড়ির গন্ধ বার হচ্ছে, সিগারেটের গন্ধ বার হচ্ছে, মদের গন্ধ বার হচ্ছে, ইমামে হুসাইনের জন্য কাঁদা, ওটা হলো ধোঁকাবাজির কাঁদা, ভালোবাসার কাঁদা না ওটা। কোন মতকর ইমামে হুসাইন হুজুরের গোলাম হতে পারে না। ঠিক বলছে না ভুল বলছি? সানাউল্লাহ সিদ্দিকী যদি আজকে স্টেজে উঠে মদ খেয়ে মুখে বিড়ির গন্ধ, সিগারেটের গন্ধ বার হয়, আমি যদি আজকে আপনাদের কাছে চোখ ভরা পানিলে জিকির করতাম, ওটা হতো আমার ধোঁকা দিয়ে আলোচনা। কথা ঠিক বলছে না ভুল বলছে? এজিদ একবার হজ করেছে, এজিদ মদিনা শরীফে, এজিদ ইমামে হুসাইন গিয়েছে, যখন ঢুকছে মদের গন্ধ পাচ্ছে, এজিদের কাছে বসেছে, এজিদ নিজের জন্য গিলাসে নিয়েছে, ইমাম হুসাইনকে দিচ্ছে। ইমামে হুসাইন বললেন, এই এজিদ কিসের গন্ধ? বলে এটা শাম দেশ থেকে আনা, খুব দামি, পান করো। আমাদের ইমাম বলেছিলেন পান করা তো দূরের কথা, আমি হুসাইন তোর দিকে ফিরেও দেখি না। যারা বললেন না, এটা আমাদের ইমাম, আমাদের ইমাম যদি শরাবের দিকে ফিরে না দেখে, সেই ইমামের গোলাম হয়ে শরাব পান করে কি করে হুজুরের জিকির করতে পারে? বলেন আপনি আমাকে বলেন। ইয়াজিদ নামাজ পড়তো না, ইমামে হুসাইন নামাজের জন্য কুরবানি দিয়েছে। আজকে যারা নামাজ কাজা করে, নামাজ ফাঁকি দিয়ে ইমামে হুসাইনের আলোচনা করে বেড়াচ্ছেন, আপনারা হুসাইন হলে আপনারা হলেন ইয়াজিদি, হুসাইনি হলে নামাজ পড়বে, ইয়াজিদি হলে নামাজ কাজা করবে। দাবি করছেন হুসাইনি, হুসাইনের গোলাম রাদিয়াল্লাহু তাআলা, নামাজ নেই কেন? অত কঠিন অবস্থায় কারবালায় আমাদের ইমাম কিন্তু নামাজ ছাড়েনি। সুবহানাল্লাহ বলেন। গোটা শরীর রক্তে লাল, ঘোড়ার পিঠ থেকে নিয়ে কারবালা জমিনে হাত মেরে ইমামে হুসাইন নামাজে দাঁড়িয়েছেন, রক্ত গোটা শরীর লাল হয়ে গেছে। মুখ মুবারক থেকে কোমর মুবারক পর্যন্ত 80টা জায়গায় তলোয়ারের আঘাত হয়েছে। আহা, 80টা জায়গায় তলোয়ারের আঘাত লেগেছে, তারপরও আমাদের ইমাম কি তো নামাজ ছাড়ছেন না? জোরে বলুন না। সেই ইমামের আলোচনা হয়ে সেই ইমামের আলোচনা করব, কি করে বেনামাজে আমি আপনি সেই ইমামের ভালোবাসা আলোচনা করতে পারি বলেন তো? চোখের সামনে নামাজ হচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে আলোচনা করছি, না না, এটা কোনোদিন আমাদের ইমামের গোলামের পরিচয় হতে পারে না, এটা এজিদের গোলামের পরিচয় হতে পারে। ইমামে হাসান হুসাইনের গোলাম তো তারা যারা 5 ওয়াক্ত নামাজটা আদায় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইনের গোলাম তো তারা যারা 1 মাস রোজাটা আদায় করবে। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমাদের ইমামের গোলাম তো তারা যারা আল্লাহর কাবায় হজ করতে যাবে। জোরে বলবেন না। 25 বার পায়ে হেঁটে হেঁটে মদিনা শরীফ থেকে হজ করতে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন। 25 বার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
অর্থ রাখতেন না, যা আসতো সব দিয়ে দিতেন, যা টাকা আসতো সব হুজুরা বিলীন করে দিতেন, কাছে রাখতেন না। বলুন সুবহানাল্লাহ। ইনারা আমাদের ইমাম। নামাজ ফাঁকি দিয়ে আপনি আলোচনা, কিসের মহব্বত দেখাচ্ছেন আপনি, কিসের ভালোবাসা দেখাচ্ছেন? এটা মহব্বত নয়, এটা হলো ধোঁকা দিয়া মুনাফিকি। এটা আসে সবাই মিলে অন্তর দিয়ে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার ইমাম হুসাইনের জিকির করি, ইমাম হুসেনের আলোচনা করি, ওটা হলো প্রকৃত গোলামের মহব্বত। ওটা জোরে বলতে পারলেন না? আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ পাক সেই রাস্তায় চলা তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দাবি করলে হয় না, মানতে হয়। দাবি তো সবাই করে, দাবি সবাই করে, মানে কজন? আল্লাহ পাক আমাদের সুবুদ্ধি দেন। যারা নামাজ পড়েন হাত জোর করে বলছে নামাজটা পড়েন, নামাজ ছাড়া যাবে না, নামাজটা পড়েন, নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আহলে বাইতের গোলাম নামাজ পড়বো না কি করে হয় বলেন তো দেখি? সাহাবাদের দেওয়ানা আমরা নামাজ পড়বো না কি করে হয় বলেন তো দেখি? আমাদের ইমাম শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়েছেন, তীর বার হয়েছে, হুজুর নড়েন নাই। সেই শেরে খোদা হুজুরের পাগল হয়ে নামাজই পড়বো না কি করে পাগল বললাম বলেন তো? কোনটার পাগল হয়েছি বলেন? পাগল হতে গেলে তো কমপ্লিট জীবনটা আমাদের জীবনের রূপ দেবো। ঠিক বলছি না ভুল বলছি? যারা মেনেছেন তাদের দিকে দেখেন, মেনেছেন কারা, মোহাব্বত করেছেন কারা, ভালোবেসেছেন কারা। মোহাব্বত ভালোবাসা আমার রাসূলের সাহাবারা দিয়েছেন। আহলে বায়াতকে সাহাবারা এত ভালোবাসতেন, বলুন আলহামদুলিল্লাহ, এত মোহাব্বত করতেন। সাহাবারা সব বার হয়েছে, ইমামে হাসান হুসাইন বার হয়েছে, গরম রোদে সব ঘেমে লেগে যাচ্ছে, সবাই এসে বসেছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সবথেকে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তার শরীরে রুমালটা নিয়ে একটা অংশ নিয়ে ইমামে হাসান হুসাইন হুজুরের শরীরটা মুখটা মুছিয়ে দিচ্ছেন, ঘামগুলো। সুবহানাল্লাহ বললেন না? আর একটা অন্য অংশ দিয়ে দুজনের পা, দুজনের গা, দুজনের পায়ের জুতোর ময়লাগুলো সাফ করছেন। জোরে বলো। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুর তাই বলছেন, আয় আমার নানা জানের সাহাবী, চাচা যান কি ব্যাপার, আপনি আপনার রুমাল দিয়ে জুতো মোছেন? আবু হুরায়রা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছেন। আমি আল্লাহর নবীর নূরের জবানে শুনেছি, আল্লাহ যারা এদের ভালোবাসবে আল্লাহ আপনি তাদের ভালোবাসবেন। আমি আবু হুরায়রা আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আপনাদের এই খেদমত করছি। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? সেই আহলে বাইত, সেই নবীর খানদান আমাদের ইমাম। আলহামদুলিল্লাহ বলে আমাদের ইমাম। আল্লাহ পাক আমাদের কবুল করেন, আল্লাহ পাক সেই রাস্তায় চলা তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হয়। মরণ কিন্তু আমার আপনার হবেই হবে। আল্লাহটাকে সারা আমাকে আপনাকে দিতে হবেই হবে। কোন মুখলে উঠে দাঁড়াবো সেদিনের কথা ভাবে। আল্লাহ টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, একটু বয়স থাকতে হজটা একটু করে আসে। আল্লাহ টাকা দিয়েছে, সম্পদ, বয়স থাকতে একটু হজটা আপনি করে আসেন। বুনিয়াদ ইসলাম ওয়ালা খামস, 5টা। এই 5-এর মধ্যে কষ্টের ইবাদত হলো হজ। কঠিন ব্যাপার ওই 5টা দিন। আল্লাহু আকবার। যারা হাজী আছেন জানেন কিয়ামত তো কিয়ামত, আরাফার ময়দানটা যে কিয়ামতের ময়দান, আপনি গেলেই বুঝবেন কিয়ামতের ময়দানে আছে। এমনটা হাল তৈরি হয়ে যায় মনে হয় যেন জাহান্নামটা দেখতে পাচ্ছে। মাপ যদি চাইতে না পারে জাহান্নাম ছাড়া কোনো জায়গা নাই। আহা, যেদিকেই দেখবেন খালি কান্নার আওয়াজ আসছে, যেদিকেই দেখবেন হাত দুটো উঠানো আছে, যেদিকেই দেখবেন সাদা সাদা। আরাফায় যেদিকেই দেখবেন সাদা, যেদিকেই দেখবেন হাত ওঠানো, আর যেদিকেই দেখবেন কান্না। কান্না ছাড়া কোনো গল্প নয়। আল্লাহ দয়াময়, দয়া করে ওই আরাফাতে আল্লাহ পাক হাজীদের গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। জোরে বলা গেল না? আর জোরে বলা যাবে না? আল্লাহ আমাদের সকলকে যাওয়া তৌফিক দাও, বলেন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, 25 বার আমাদের ইমাম হেঁটে হেঁটে হজ করেছেন। একবার দুবার নয়, 25 বার।
ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই আহলে বায়তের ভালোবাসা, তাদের মহব্বত। আল্লাহ রাসূল বলেছেন, আমি ফাতেমা, আলী, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইজতামিউন ইয়াউমুল কিয়ামা, এই ইনাদে করে নিয়ে আমি রাসূল কিয়ামতে এক জায়গায় বসে থাকবো। জোরে বলবেন না? আজ জোরে বলা গেল না? আল্লাহ রসুলের সাহাবা বলে, হুজুর কিয়ামতে কি করবেন? নবী বলেছিলেন, না কুলু ওয়া নাশরুব, না কুলু ওয়া নাশরুব, খাবো আর পান করব। জোরে বলবেন না? ভালোবাসার মানুষ হুজুর, নবী বলেছিলেন ভালোবাসার মানুষদের সাথে করে নিয়েই বসে খাবো। জোরে বলে, তাদের ভালোবাসে। আল্লাহ নবী বলেছেন, ইনাতে করে নিয়ে ভালোবাসার মানুষদের সাথে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাব। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আহলে বায়তের ভালোবাসা, সাহাবাদের। সমাজে কিছু আছে পাঠ করে দিচ্ছেন, পাঠ করতে নেই। আপনি ভাগ করছেন কেন? সাহাবা মেরে নবী কে দরওয়ালে কে, আহলে বায়ত মেরে নবী কে ঘর ওয়ালে কে। জোরে বললেন না? সাহাবা मेरे नबी के दर वाले के, अहले बैत मेरे नबी के घर वाले के, ताल्लुक रसूलुल्लाह से है। जो बोलबे ना सुभान अल्लाह। हम सहाबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं, हम सहाबा को भी मानते हैं, हम अहले बैत को भी मानते हैं। सहाबा हमारा ईमान है, अहले बैत हमारा जान है। अहले बैत हमारा ईमान है, सहाबा हमारा जान है। हम सिद्दीक को भी मानते हैं, हम हसनैन को भी मानते हैं, हम आयशा को भी मानते हैं, हम फातिमा को भी मानते हैं। सहाबा मेरे नबी के दर वाले हैं, अहले बैत मेरे नबी के घर वाले हैं। ताल्लुक रसूलुल्लाह से है। तफरीक करने वाले तुम कौन हो? तफरीक करने वाले तुम कौन हो? सहाबा हमारा ईमान है, अहले बैत हमारा जान है। अहले बैत हमारा ईमान है, सहाबा हमारा जान है। जोरे बोलो, आज जोरे बोला जाबे ना? আমরা সিদ্দিক আকবরকে মানি রাদিয়াল্লাহু তাআলা কো, আমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুমা কো মানি, আমরা হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসি, আমরা হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে ভালোবাসি। জোরে বলে। অনেকে বলে ফাতিমাতুজ জোহরা ইজ্জত বেশি না মা আয়েশার ইজ্জত বেশি। প্রথম কথা হলো এই কথাগুলো বলাই হলো বেয়াদবি। দুই নম্বর, একদিক থেকে মা আয়েশার ইজ্জত বেশি, একদিক থেকে হযরত ফাতেমার ইজ্জত বেশি। হযরত মা আয়েশা হলেন নবীর বিবি, হযরত ফাতেমা হলেন নবীর মেয়ে। মা আয়েশা নবীর বিবি, হযরত ফাতেমা হলেন হযরত আলীর বিবি। নবীর বিবির ইজ্জত বেশি না আলীর বিবির ইজ্জত বেশি? রাদিয়াল্লাহু তাআলা কার? স্ত্রীর নজরে যদি দেখেন আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ইজ্জত বেশি। কেন? রাসূলুল্লাহর আহলিয়া, উনি শেরে খোদার আহলিয়া। আর মেয়ের যদি নজরে দেখেন হযরত মা আয়েশা হলেন আবু বকর সিদ্দিকের মেয়ে, হযরত ফাতিমা হলেন রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর মেয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মেয়ের থেকে নবীর মেয়ের ইজ্জতটা বেশি। জোরে বলে। আর জোরে বলা যাবে না? স্ত্রীর নজরে দেখলে মায়ের ইজ্জত বেশি, মেয়ের নজরে দেখলে ফাতিমাতুজ জোহরার ইজ্জত বেশি। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা সবাইকেই ভালোবাসি। কিছু কিছু মানুষ আছে বলে আহলে বায়তের উপর সাহাবারা জুলুম করেছেন। বলুন আস্তাগফিরুল্লাহ। জোরে বললেন না নাউযুবিল্লাহ। এগুলোকে বলে সাহাবাদের নামে তোহমত দিও না, আল্লাহর আদালতে কিয়ামতে ধরা পড়ে যাবে। আমি নিজে দেখেছি, ফোনে আপনি পাবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি নিজে দেখেছি। দোয়া করছে লাআনাহুমুল্লাহ আবু বকর ওমর উসমান, নাউযুবিল্লাহ বলে রাদিয়াল্লাহু তাআলা। লাআনাহুমুল্লাহ বলে আল্লাহর লানত সিদ্দিক আকবরের উপরে, উমর ফারুকের উপর, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর নাম ধরে বলছে ইনাদের উপর আল্লাহর লানত, নাউযুবিল্লাহ বলে। আমি নিজে দেখেছি। লাআনাহুমুল্লাহ আয়েশা হাফসা বলে নাউযুবিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলে আল্লাহর লানত মা আয়েশার উপরে, মা হাফসার উপরে। আস্তাগফিরুল্লাহ বলেন না। এরা কোনোদিন মোমেন হতে পারে না। মোমেন তো দূরের কথা, মুসলমান হতে পারে না। এরা আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের। যারা নবীর সাহাবাদের উপর লানাত দেয়, নবীর আহলিয়াদের উপর লানাত, তারা কোনোদিন মুসলমান হতে পারে না। তারা আবু জেহেলের চেয়ে বড় বড় কাফের ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। ঠিক বলছি না ভুল বলছি?
নাউজুবিল্লাহ। কিছু কিছু আবার আছে ওই ভেড়ার উপরে দুম্বার গায়ে এনাদের নাম লিখে ওই ছড়িলে পিটায় আর বলে আবু বকরকে পিটাচ্ছে, উমরকে পিটাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন ইকতাদু বিল্লাযাইন মিন বা'দি মিন আসহাবি আবি বকরিন ও ওমর রাদিয়াল্লাহু তাআলা। তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার উমর ফারুকের কাছে যাবে, আল্লাহর রাসূল বলেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর ওনাদের নাম লিখে পিটাচ্ছে, বলে ওই দুজনকে মারছি। কেন না ওনারা আহলে বায়াতের সাথে বেয়াদবি করেছে। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বললেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ফিতনা থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাজত করে। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মায়েরা, বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করব। আল্লাহ পাক যদি কোনোদিন তৌফিক দেন, আল্লাহ পাক যদি আবার কোনোদিন কবুল করে দেখা হবে। এখন আপনাদের কাছে আসবেন, আপনাদের খুব প্রিয়, আপনাদের কাছে দীর্ঘদিন ধরে আপনাদের খাজুরটি এলাকায় আসেন, প্রতিটা কাজেই হুজুর কেবলা আপনাদের সাথে থাকেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার চাচা জান, আমাদের জানাব পীর আলহাজ আবু তাহির সিদ্দিকী চাচা জান হুজুর কেবলা, বলুন আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা এসেছেন, সামান্য আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেবেন দোয়া করে। হুজুর কেবলা আপনাদের কাছে আর প্রতি বছরই আসে। আমি আপনাদের এই মাহফিলে কম এই লকডাউনের আগে মনে একবার এসেছিলাম, খুব পানি হয়েছিল। এই মুহরমে জলসায় সেই পানি হচ্ছিল খুব, লকডাউনের আগে এসেছে না। আল্লাহ পাক এবছর আড়ালে সবাই ঘুরে ঘুরে আসুন, আর হুজুর কেবলা থাকেন, আখিরে দোয়া করে। বলুন আলহামদুলিল্লাহ, জলে বলেন আলহামদুলিল্লাহ। এখন হুজুর কেবলা আসবেন, আল্লাহ পাক আবার যদি সুযোগ করে আমি আসবো ইনশাআল্লাহ। আমি গত 10 দিন 15 দিন হলো আল্লাহর কাবা শরীফ থেকে ফিরলাম। এবছর হজে গিয়েছিলাম। কথা বললেন, দোয়া করে আল্লাহ যেন আমার হজকে কবুল করেন, আল্লাহ যেন সমস্ত হাজিদের হজকে কবুল করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আপনাদের সকলকে এবং আমার সকলকে আল্লাহ যাওয়ার তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন। আর একটা কথা, মহিলাদের ওপর হজ ফরজ না বলে নিয়ে যাবেন না। অনেকে আছে যায় বিবিটাকে সাথে করে নিয়ে যায়, হজে নিয়ে যাবেন না, উমরায় নিয়ে যান, একবার বাদে 10 বার নিয়ে যান। হজে একটু অসুবিধে হয়ে যায়। ওই 5টা দিন মিনায়, ওই 5টা দিন মিনা, আরাফা, মুজদালিফা, জামারা, এই 5টা দিন যে থাকতে হয়, একটু মহিলাদের অসুবিধা হয়ে যায়। হজ না ফরজ হলে মেয়েদের নিয়ে যাবেন না, একটু অসুবিধে, উমরায় নিয়ে যান। আল্লাহ আমাদের কুল বইটা তৌফিক দান করে। বলুন আমিন। একটু তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। চাচা জান হুজুর পীর কেবলা, চাচা জান হুজুর পীর কেবলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা, আমাদের সকলের সম্মানীয় পীর সাহেব হুজুর কেবলা। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।